আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটিতে আমরা এসএসসি ফিজিক্সের সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ এর কুমিল্লা বোর্ড 2023-এ আসা এই সৃজনশীলটা সলভ করব। দেখো, উদ্দীপকে দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে, দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 1-এ দুইটা তরঙ্গ দেওয়া আছে, একটা হচ্ছে এবি তরঙ্গ আর একটা হচ্ছে সিডি তরঙ্গ। দুইটা তরঙ্গ দেওয়া আছে। এবি তরঙ্গের বেগ হচ্ছে 400 মিটার পার সেকেন্ড, সিডি তরঙ্গের বেগ হচ্ছে 350 মিটার পার সেকেন্ড। এবং এখানে বলা হচ্ছে যে এবি ইজ ইকুয়াল সিডি। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে এ থেকে বি পর্যন্ত দূরত্ব যা, এটার সি হতে ডি পর্যন্ত দূরত্ব সেম, একই। সেটা লিখছি এখানে, এটা দেওয়া ছিল কিন্তু উদ্দীপকে, হ্যাঁ, যে এবি ইজ ইকুয়াল সিডি। আচ্ছা, এখান থেকে কি কিছু বোঝার আছে? হ্যাঁ, বোঝার আছে। কি বোঝার আছে? এখান থেকে বোঝার আছে, দেখো এই তরঙ্গের উপরে হাফ সাইকেল কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। নিচে 1 2 3, উপরে 3টা হাফ সাইকেল, নিচে 3টা হাফ সাইকেল। এই তরঙ্গটার ক্ষেত্রে দেখো 1 2 3 4, উপরে 4টা হাফ সাইকেল। হাফ সাইকেল তো বুঝতেছো, মানে অর্ধবৃত্ত, আর নিচে 4টা অর্ধবৃত্ত, ঠিক আছে? আচ্ছা, তার মানে এই দুইটা তরঙ্গের মধ্যে ডিফারেন্স আছে, অর্থাৎ হচ্ছে এই দুইটা তরঙ্গ একরকম না, ঠিক আছে? এই দুইটা তরঙ্গ একরকম না। এখন একরকম যে না, তাহলে ভিন্নটা কি এদের মধ্যে? কি ভিন্ন? দেখো, বেগ ভিন্ন, এটা তো বলা আছে। আরেকটা জিনিস ভিন্ন, সেটা কি? দেখো, তাহলে আমরা জানি সমদশা সম্পন্ন দুটি কণার মধ্যবর্তী যে সরণ বা দূরত্ব, সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখন তরঙ্গ দৈর্ঘ্য এখানে কয়টা আছে? এখানে কয়টা ল্যামডা আছে? এখানে কয়টা ল্যামডা আছে সেটা যদি বের করি, তাহলে খেয়াল করবা, তোমাদের যদি এরকম সমদশা বের করতে ঝামেলা হয়, তাহলে একটা কাজ করবা, দূর থেকে দেখবা, দেখার পর দেখবা যে হাফ সাইকেল কয়টা আছে, উপরে 3টা, নিচে হাফ সাইকেল কয়টা? 3টা। তুমি কয়টা বৃত্ত বানাতে পারবা? 3টা বৃত্ত বানাতে পারবা। কেন? অর্ধবৃত্ত এখানে 3টা, নিচে 3টা, তাহলে এই অর্ধবৃত্ত 3টা, নিচের অর্ধবৃত্ত 3টা দিয়ে 3টা পরিপূর্ণ বৃত্ত বানানো যাবে। তাহলে তুমি যতটা বৃত্ত তৈরি করতে পারবা, ততটা ল্যামডা এখানে আছে। তাহলে দেখো, এই হাফ সাইকেল মিলে একটা সাইকেল, মানে হচ্ছে একটা বৃত্ত। এটা অর্ধবৃত্ত একটা বৃত্ত, এইটা আর এটা মিলে আরেকটা বৃত্ত। কয়টা বৃত্ত তৈরি করছি? 3টা বৃত্ত তৈরি করছি। যেহেতু 3টা বৃত্ত তৈরি করছি, তার মানে এখানে ল্যামডা দেওয়া আছে 3টা, তার মানে আমি লিখতে পারবো 3 ল্যামডা এবি। এইটুকু হচ্ছে 3 ল্যামডা এবি, এই যে এইটুকু হচ্ছে 3 ল্যামডা এবি। কেন? কারণ এইটুক দিয়ে আমি 3টা বৃত্ত তৈরি করতে পারতেছি। শেষ। এইখানে কয়টা ল্যামডা দেওয়া আছে বলো? তাহলে উপরে হাফ সাইকেল আছে 4টা, নিচেও হাফ সাইকেল আছে 4টা, তাহলে তুমি এখানে 4টা বৃত্ত তৈরি করতে পারতেছো। 4টা বৃত্ত তৈরি করতে পারতেছো, মানে এখানে 4টা ল্যামডা আছে। ভুল হওয়ার কোনো সুযোগ নেই যদি এভাবে তোমরা কি করতে পারো, সলভ করতে পারো, ঠিক আছে? বুঝছো? যতটা বৃত্ত তৈরি করতে পারবো ততটা ল্যামডা আছে। তাহলে এখানে এইটুক, এই যে এবি যে মানটা, এটা হচ্ছে কি 3 ল্যামডা এবি, ঠিক আছে? আর এইটুক সিডিটা কত? 4 ল্যামডা সিডি। বুঝছো এটা? আচ্ছা, এটা যদি বুঝো, তাহলে এখন দেখো ম্যাথটা সলিউশনের দিকে যাই। ও আচ্ছা, আরেকটা কথা, দৃশ্যকল্প 2 কি? উদ্দীপকে তো পড়ি নাই এখনো পুরোটা, হ্যাঁ? দৃশ্যকল্প 2 হচ্ছে, এই যে দেখো, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়তেছে এবং কম্পাঙ্ক ধীরে ধীরে কি হতেছে? কমতেছে, ঠিক আছে? একটা আরেকটার ব্যস্তানুপাতিক হচ্ছে, মানে একটা বাড়লে আর একটা কমতেছে। গ নম্বর কোশ্চেন বলছে যে দৃশ্যকল্প 1 অনুসারে এটা অনুসারে কম্পাঙ্কদ্বয়ের পার্থক্য 250 হার্টজ হলে, কম্পাঙ্কদ্বয়ের পার্থক্য কত? 250 হার্টজ। আচ্ছা, কম্পাঙ্কদ্বয়ের পার্থক্য 250 হার্টজ হলে কম্পাঙ্কদ্বয় কত হবে? আচ্ছা, দুইটা কম্পাঙ্কের পার্থক্য দেওয়া আছে, তাহলে কম্পাঙ্ক দুইটা আমাকে বের করতে হবে। এখন এই যে এখানে দেখো একটা ওয়ার্ড লিখছি বিট। তো বিট কি? অনেক সময় দেখবা এই কম্পাঙ্কের যে পার্থক্য, এই কথাটা না দিয়ে এখানে বিট শব্দটা দিয়ে দিবে, যে দৃশ্যকল্প 1-এ বিট হচ্ছে 250টি। কতটি? 250টি। তো বিট মানে কি? বিট মানে হচ্ছে কম্পাঙ্কদ্বয়ের পার্থক্য। তো যদি কোনো ম্যাথে কম্পাঙ্কদ্বয়ের পার্থক্যের জায়গায় বিট দিয়ে দেয়, এই শব্দটা দেয়, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। কম্পাঙ্কদ্বয়ের পার্থক্যই হচ্ছে বিট। ওই যে কম্পাঙ্কদ্বয়ের পার্থক্য তুমি লিখবা f1 - f2 অথবা f2 - f1, সেটাই হচ্ছে কি বিট, ঠিক আছে? যদি বিট সংখ্যা দেওয়া থাকে, তার মানে বুঝবা এটা কম্পাঙ্কদ্বয়ের পার্থক্য দেওয়া আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো গ নম্বরটা দেখো। তাহলে গ নম্বরে এখানে আমি প্রথমে কি পেলাম? আমি পেলাম যে এবি ইজ ইকুয়াল সিডি। আমরা বের করব কি? কম্পাঙ্কদ্বয় বের করব, পার্থক্য দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি লাগবে। দেখো, এখন এখানে এবি ইজ ইকুয়াল সিডি, তাহলে আমরা লিখি আগে যে দেওয়া আছে এবি ইজ ইকুয়াল সিডি। খেয়াল করো, এবি ইজ ইকুয়াল সিডি দেওয়া আছে। তো এবি এর মানটা কত? এবি 3 ল্যামডা এবি, এই যে 3 × ল্যামডা এবি, ওকে? সিডি এর মানটা কত? সিডি হচ্ছে 4 × ল্যামডা সিডি, ওকে? এটা কি বুঝছো? তাহলে এখন দেখো, এখান থেকে একটা মান বের করে ফেলা যায়। কোনটা? ল্যামডা এবি ইজ ইকুয়াল
4/3 ল্যামডা সিডি বের করে রাখলাম, কাজে লাগতে পারে এক সময়, লাগতে পারে মানে লাগবে, এই জন্য বের করছি। ল্যামডা এবি সমান 4/3 ল্যামডা সিডি। ওকে, এটা ল্যামডা এবি সমান 4/3 ল্যামডা সিডি, এইটুকু তো বুঝছি আমরা এখান থেকে। এখন বলছে কি দেখো, কম্পাঙ্ক দ্বয় কত হবে বলছে না, পার্থক্য দেওয়া আছে, কম্পাঙ্ক দ্বয়ের কি আছে, পার্থক্য দেওয়া আছে। এখন কম্পাঙ্ক দ্বয়ের যেহেতু পার্থক্য দেওয়া আছে, তো এখানে তো কম্পাঙ্ক সম্পর্কিত কোনো কিছু আমি পাইনি, পাইনি, তাহলে কম্পাঙ্ক দুইটার পার্থক্য এত দেওয়া আছে। এখন দেখো, আমরা জানি আমরা কি জানি বলো তো, আমরা অনেক কিছু জানি। তার মধ্যে এখানে এখন যেটা জানা দরকার সেটা হচ্ছে দেখো, এই মাধ্যমের বেগ এবং এই মাধ্যমের বেগ দুটো দেওয়া আছে কিনা, দেওয়া আছে। তাহলে আমরা যদি এই দুটোকে রেশিও করি, যে v1/v2, এখান থেকে সম্পর্ক বের হবে। v1/v2 ইজ ইকুয়াল, আমরা কি জানি, v ইজ ইকুয়াল f ল্যামডা না, তাহলে f1 ল্যামডা 1 ডিভাইডেড f2 ল্যামডা 2 লেখা যায়। 1 2 লিখলাম কেন, 1 লিখলাম এবি এর জন্য, 2 লিখলাম সিডি এর জন্য। ঠিক আছে, এবিসিডি বারবার লিখলে এটা হচ্ছে কি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে দেখতে। আচ্ছা, তাহলে v1/v2 সমান f1 ল্যামডা 1/f2 ল্যামডা 2। ওকে, এখন দেখো আমরা যেটা করব, এই f1 আর f2 কে আলাদা রাখি। দেখো এই v1 কত বলো তো, v1টা কত, আচ্ছা f1 f2, দেখো এখানে কি হয়, ল্যামডা 2টা এই পাশে আসে এবং ল্যামডা 1টা নিচে আসে না। দেখো তো আগে থেকে এখানে কি আছে খেয়াল করিও, v1/v2 আগে থেকে আসে, এটা রাখছি। এখন দেখো এর সাথে যদি গুণ করি, তাহলে দেখো এই যে এখান থেকে কি রাখবো, এই পাশে ল্যামডা 2গুলো এই পাশে নিয়ে যাবো, শুধু ফ্রিকোয়েন্সি এই পাশে রাখবো। তাহলে ল্যামডা 2 ভাগ ছিল, এটা উপরে যাবে, গুণ হবে এই যে উপরে, আর এই ল্যামডা 1টা উপরে ছিল, এটা কি হবে, নিচে আসবে। এটা কি বুঝছো? আমার মনে হয় বুঝতে পারছো। আর f1/f2 কে এই পাশে রেখে দিলাম, এই ল্যামডা 2টা এই পাশে নিয়ে আসছি, গুণ হয়ে গেছে, আর ল্যামডা 1টা এই পাশে ভাগ হয়ে গেছে। ওকে, এটা বুঝছো? এখন দেখো তাহলে v1 মানে কি, এটার বেগ কত, 400, মানটা বসাই, এই যে 400 ডিভাইডেড v2 কত, v2 হচ্ছে 350, এই যে 350 গুণন, আর ল্যামডা 2টা কত বলো, ল্যামডা 2 মানে কত, ল্যামডা 2 মানে এইটা ল্যামডা সিডি। তাহলে ওটাকে ল্যামডা সিডি এ রাখলাম আমি। কেন রাখলাম তার পিছনে লজিক আছে, আমি সেটা তোমাকে দেখাচ্ছি এখনই। ল্যামডা সিডি রাখছি, ল্যামডা 2 হচ্ছে ল্যামডা সিডি ডিভাইডেড ল্যামডা 1 মানে কি, ল্যামডা এবি। এই ল্যামডা এবির একটা মান এখানে বের করে রাখছি, দেখছো, এই যে ল্যামডা এবি কত, 4/3 ল্যামডা সিডি, এইটা এখানে বসাও, 4/3 ল্যামডা সিডি বসাইছি। এই যে দেখো কাটাকাটি যাবে, হ্যাঁ। এখন এখানে থাকলো কি, উপরে f1 বাই নিচে হচ্ছে f2, বুঝছো? এইটুকু বোঝার কথা, ঠিক আছে। তাহলে এখন দেখো এই যে ল্যামডা সিডি, এই ল্যামডা সিডি কি হয়, কাটা যায়, তাহলে এই 3টা উপরে যায়, নিচে আসে 4, তাহলে 3/4। এখন এটা যদি ক্যালকুলেট করি আমরা, এইটুক যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে মানটা পাবো কত বলো তো, 400 আর নিচে হচ্ছে 350 গুণন 3 যাবে উপরে কিন্তু এখন, হ্যাঁ, 3/4, তাহলে মানটা আসবে হচ্ছে 6/7। খেয়াল করো, তাহলে মানটা আসতেছে 6/7 ইজ ইকুয়াল f1/f2। ঠিক আছে, বুঝছো? এখন দেখো এই যে 6/7 সমান f1/f2, তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে বলো, এই সংখ্যাটা 1 এর চেয়ে ছোট না, এই সংখ্যাটা 1 এর চেয়ে ছোট, এই সংখ্যাটা 1 এর চেয়ে ছোট। আচ্ছা, সংখ্যাটাই আমরা বের করে ফেলি, সংখ্যাটাই আমরা, আচ্ছা দুইটাকে উল্টা দিই, দুইটাকে উল্টানো যায় কিনা, কেন বলতেছি, কারণ এখন তুমি বলো তো এখানে কে বড়, এখানে f1 বড় নাকি f2 বড়? অনুপাত যদি করি, দেখো এটাকে এভাবে লেখা যায় কিনা, যে f1:f2, নিচে যেহেতু জায়গাটা লাগবে, আমি এই জায়গাটা নষ্ট না করে সাইডে লিখে দিই। অতএব এখান থেকে লেখা যায় f1:f2 সমান কি বলো তো, সমান হচ্ছে 6:7। অনুপাত যেহেতু লেখা যায়, এটা বলো লেখা যায়, বলতে হবে কিন্তু লেখা যায় কিনা, বুঝবা না কেন, বুঝতে হবে। তুমি এখানে বসছো মানে, খাতা কলম নিয়ে মানে তোমাকে বুঝতে হবে, না বুঝে কোথাও যেতে পারতেছো না। তাহলে দেখো f1/f2 6/7 লেখা যায়, অনুপাত তো, এই যে অনুপাত লিখলাম। তাহলে এখন কে বড় এখান থেকে, f1 বড় নাকি f2 বড়? দেখাই যাচ্ছে f2 বড়, তাহলে আমরা কি লিখবো বলো, f2 মানে কি, এটা ধরছিলাম না, তাহলে এই যে fcd, এটা কি গ্রেটার দেন f কি বলো, সিডি, আর এটা হচ্ছে এবি, এই যে এবি। তাহলে এবি এর চেয়ে সিডির ফ্রিকোয়েন্সিটা বেশি, তাহলে যে কম্পাঙ্কের পার্থক্য দেওয়া আছে, যখন বিয়োগটা আমি করব, তখন কাকে থেকে কাকে বাদ দেবো, বড়টা থেকে সবসময় ছোটটাকে বাদ দেবো। তাহলে কাকে থেকে কাকে বাদ দেবো হচ্ছে এফসিডি থেকে বাদ দেবো কাকে, এফসিডি থেকে বাদ দেবো এফএবি। সমান কত দেওয়া আছে, এই যে বিটটা দেওয়া আছে 250,
250, বুঝছো? এটা 250 দেওয়া আছে। এখন কি এই দুইটা দরকার না আমার? এই দুইটা দরকার। এখন আমার কি লাগবে বলো তো? এই যে কোনো একটা ফ্রিকোয়েন্সি যদি বের করতে পারি, দেখো যে কোনো একটা ফ্রিকোয়েন্সি যদি বের করতে পারি তাহলে আরেকটা মান বসায় দিলে বের হয়ে যাবে। কিন্তু এখন এখান থেকে দেখো তো এই f1/f2 এর একটা মান ছিল না 6/7? 6/7 ছিল কিনা বলো? এই যে এখান থেকে কিন্তু পাচ্ছি f1/f2 সমান 6/7, f1/f2 সমান 6/7। এটা যদি হয় তাহলে f1 সমান কি হয়? 6/7 ইন্টু f2। এই যে f1 সমান কি হচ্ছে? এই f2টা এই পাশে গুণ হয়ে যাচ্ছে না? তাহলে আমি একবারে লিখি f1 সমান কত হবে? f1 সমান 6/7 ইন্টু f2, বুঝছো? তাহলে 6/7 ইন্টু f2। এখন কি করবো বলো? এখন f1 এর মানটা কিন্তু আমি জানি, f1 এর মানটা জানি। এখন মানগুলো বসায় দাও। এই যে দেখো এটা কি f2 না? এটা হচ্ছে f2। f3 মানে কি f2। তাহলে তোমরা সিডিও রাখতে পারো, 2ও রাখতে পারো, সমস্যা নেই। আমি মানে একটু শর্ট করে লেখার জন্য আমি এখানে 2 লিখলাম। সিডি এর জন্য 2 মাইনাস FAB মানে কি 1, 1 এর জন্য কি আছে 6/7। তাহলে এই যে 6/7 ইন্টু f2 সমান কত দেওয়া আছে? 250। ঠিক আছে? তাহলে এখন দুইটা থেকে f2 কমন যায়, দুইটা থেকে f2 কমন যায়। f2 কমন গেলে কি থাকে বলো? f2 কমন গেলে এখানে থাকে হচ্ছে 1 মাইনাস 6/7। এই যে 1 মাইনাস 6/7 ইজ ইকুয়াল 250। তাহলে 1 মাইনাস 6/7 কত হয় বলো? 1 মাইনাস 6/7, 1 মাইনাস 6/7, তাহলে মানটা আসতেছে 1/7, 1/7। তাহলে এটা আসে 1/7। তাহলে 1/7 যদি হয়, 7টা বেশি গুণ হয়ে যায় না? 7টা বেশি গুণ হয়ে যায়। 7 গুণ হলে কত হয়? 7 গুণ হলে কত হয়? 7 গুণ হলে হয় 250 গুণন 7, 1750। তাহলে f2 ইজ ইকুয়াল 1750। এইটুকু ক্যালকুলেশন কিন্তু তোমরা করতে পারবা। 1/7 আসবে, গুণ করে দিবা, 1750 বের হবে। তাহলে আমি ডিরেক্ট এখান থেকে লিখলাম যে f2 সমান 1750। ঠিক আছে? f2 সমান কত বলো? 1750। এখন f2 যেহেতু 1750, অতএব f1 কত বলো? এই যে দেখো f1 সমান 6/7 ইন্টু f2। এই যে 6/7 ইন্টু 1750, 1750। এটা যদি ক্যালকুলেট করি তাহলে এখান থেকে মানটা পাবো হচ্ছে 1500। হ্যাঁ, মানটা পাবো 1500। কত পাবো? 1500 হার্টজ। তাহলে f1 কত পেলাম? f1 পেলাম 1500 হার্টজ। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। বুঝছো কিনা বলো? আমি বোঝানোর জন্য একটু বড় করে করছি। ঠিক আছে? তোমরা চাইলে আরও ছোট করে করতে পারো। ঠিক আছে? বুঝছো এটা? হ্যাঁ, কি করতে হবে বলো তো? বেসিক বুঝতে হবে। তুমি বেসিক পারো মানে কোনো ম্যাথই তোমার কাছে কিনা কঠিন না। বেসিক বুঝো মানে ম্যাথের যেখানে যে ডাটা থাক তুমি ওখান থেকে বের করে নিয়ে ম্যাথ করতে পারবো। বেসিক বুঝতে হবে। এখন আমরা ঘ নম্বর করবো। দেখো বলছে যে ঘ নম্বর, দৃশ্যকল্প 2 হতে লেখচিত্র অঙ্কন করে গ্রাফ হতে এদের সম্পর্ক ব্যাখ্যা করো। আচ্ছা, দৃশ্যকল্প 2 থেকে আগে লেখচিত্রটা অঙ্কন করে নিই। দেখো প্রথমে কি বলছে? তরঙ্গ দৈর্ঘ্য একদিকে। কোন দিকে? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে x অক্ষ বরাবর। কোন দিকে? x অক্ষ বরাবর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ মিটার এককে। আর y অক্ষে কি স্থাপন করা হয়েছে দেখো তো? y অক্ষে ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক। ঠিক আছে? কম্পাঙ্ক। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য কত? প্রথমে 0.7। তাহলে 0.7 এটা 1 এর চেয়ে কম হবে না? 0.7 কোথায় হবে? এই যে এখানে 0.7। আচ্ছা, 0.7। তারপরে 0.7 আর 460, 460 কোথায়? এই যে 400 এর উপরে 60। তাহলে ধরলাম এখানে 460, এখানে ধরলাম 460, ধরলাম এইখানে। তাহলে দেখো 460 থেকে আসবে, এই যে 0.7 থেকে যাবে, 0.7 থেকে যাবে এই যে এখানে। তাহলে যদি আমরা নিয়ে যাই রেখাটা, এই যে এরকম হবে। ঠিক আছে? এই যে এরকম হবে, এই যে এরকম, 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 এরকম। এই যে এটা 1 এর চেয়ে কম না? 0.7। তাহলে 0.7 থেকে উঠবে। আর এখানে কত? 460। এই যে 400 থেকে উপরে নিয়েছি, 460 কোথায় বিন্দুটা? এই যে এটা বিন্দুটা, এই যে। ঠিক আছে? আচ্ছা, তারপরে কোনটা বলো? 1 থেকে 320। তাহলে 320 কোথায়? 300 উপরে। তাহলে ধরলাম এটা হচ্ছে 320, এই যে 320। তাহলে 1 কোনটা? এটা। আরে এটা হচ্ছে 1, তাই না? হাতে আঁকলে যত প্রকার সমস্যা। এই যে দেখো, তাহলে 1 থেকে উপরের দিকে উঠতে হবে একটু। 1 থেকে কোথায় উঠতে হবে? উপরের দিকে। উঠলাম, উপরের দিকে উঠে এখানে থামতে হবে। কেন? কারণ আমরা কিন্তু 320-এ চলে এসেছি। এই যে, তাহলে আরেকটা বিন্দুকে স্থাপন করলাম। সেটা কত? সেটা হচ্ছে 1 আর 320। 1 আর 320, আরে বাংলা ইংরেজি সব মিক্স। 1 320 মানে হচ্ছে 1 আর 320। 1.5 210, 1.5 1 আর 2 এর মাঝখানে 1.5, এখানে 210, 200 কোথায়? এখানে তার উপরে 10। তো ধরলাম 210 এই যে এখানে। ঠিক আছে? এখানে ধরলাম 210। তাহলে এখান থেকে আসবো। ঠিক আছে? এক্স অক্ষের সমান্তরালে আসলাম। 1.5 কোথায়? এই যে এখানে। স্কেল ছাড়াই দেখি কতটুকু কি করা যায়। এই যে 1.5 উপরে উঠলো, এই যে এখানে। এই যে, বুঝছো? 1.5 এবং কত বলো? 1.5 এবং 210।
আচ্ছা তারপরে কত 2.5 130, এই যে 2.5 2 এবং 3-এর মাঝখানে 2.5, এই যে এখান থেকে কোথায় যাবো বলো, এখান থেকে যাবো হচ্ছে 130, 130 কোথায় 100 এবং 200-এর মধ্যবর্তী যে কোনো একটা জায়গায় হবে আর কি। তো ধরে নিলাম আমি এটা, এই যে এটা তাহলে 1.5 থেকে উপরের দিকে উঠতে হবে, 1.5 থেকে উপরের দিকে উঠি, এই যে এখানে উঠছি, তাহলে 1.5 থেকে উপরে উঠলাম, আর কত নিছি 130, হ্যাঁ 130, সরি 2.5 130, এই যে 2.5 এবং 130, আর বাকি কি 4 এবং 80, 4 এবং কত 80, এই যে 4 80 কোথায় 100-র নিচে আছে, তার মানে ধরলাম এখানে আছে 80টা আছে এখানে, এই যে আসো এখান থেকে 800, এরপর এই যে 4 থেকে উপরে যাও, 4 এবং 80, এই যে এখানে আরেকটা বিন্দু পাইছি, এই যে বিন্দুগুলোকে স্থাপন করা শেষ। এখন কি করবো, এটাকে একটা কার্ভ দ্বারা যুক্ত করে দেব। এখন দেখি কতটুকু কি সম্ভব, হাত দিয়েই এই যে যতটুকু সম্ভব চেষ্টা করেছি, এই যে তাহলে একটা কি কার্ভ পাওয়া গেছে বলো, একটা গ্রাফ পাওয়া গেছে না, একটা গ্রাফ পাওয়া গেছে। এই গ্রাফটা কিসের গ্রাফ, এই গ্রাফটা কিসের গ্রাফ, এই গ্রাফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ভার্সেস ওয়েভলেন্থের গ্রাফ, ঠিক আছে, কম্পাঙ্ক বনাম তরঙ্গ দৈর্ঘ্যের গ্রাফ। ওকে, আচ্ছা এখন কি বলছে দেখো, দৃশ্যকল্প 2 হতে লেখচিত্র অঙ্কন করলাম, গ্রাফ হতে এদের সম্পর্ক ব্যাখ্যা করো। আচ্ছা গ্রাফ হতে এদের সম্পর্ক ব্যাখ্যা করবো কিভাবে, দেখো ফ্রিকোয়েন্সি যত বেশি, ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি যেখানে, দেখো তরঙ্গ দৈর্ঘ্য সেখানে সবচেয়ে কি কম। এবং আমরা কি জানি বলো, আমরা অনেক কিছু জানি, ঠিক আছে, তার মধ্যে অন্যতম যেটা জানি, মানে এখানে যেটা লাগবে আর কি, সেটাই অন্যতম, সেটা কি, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল, আমরা জানি এফ ইন্টু ল্যামডা, অর্থাৎ ভেলোসিটি ইজ ইকুয়াল ফ্রিকোয়েন্সি টাইমস কি ওয়েভলেন্থ। আচ্ছা এখন এখান থেকে আমরা সম্পর্ক নিতেছি ফ্রিকোয়েন্সি আর কার, এটার, তাহলে ভিটা কি করব, কনস্ট্যান্ট ধরবো, ভিটাকে ধরবো কি কনস্ট্যান্ট, তাহলে ভি ইজ ইকুয়াল কনস্ট্যান্ট, তাহলে কি থাকে ফ্রিকোয়েন্সি আর ল্যামডা। কেন কনস্ট্যান্ট ধরলেন স্যার, কারণ আমরা যে দুইটার সম্পর্ক নির্ণয় করব সেই দুইটা ছাড়া বাকি প্যারামিটারকে কনস্ট্যান্ট ধরবো, ধরে কি করবো এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করব। আচ্ছা তাহলে এটা কনস্ট্যান্ট, তাহলে কি লেখা যায় এখন বলো তো, তাহলে এই এফটা এই পাশে নিয়ে আসা যায়, তাহলে সি এর নিচে ভাগ হয়, তার মানে ল্যামডা সমান সি বাই এফ, এটা আমি লিখবো এখন যে ল্যামডা সমান সি বাই এফ, অথবা এফ সমান সি বাই ল্যামডা, এই যে ল্যামডাটা এফ ভাগ হয়ে যায়, এফ সমান কি সি বাই ল্যামডা, বুঝছো। তাহলে সিটা যেহেতু কনস্ট্যান্ট, আমি কি করলাম কনস্ট্যান্ট যদি উঠাই দেই তাহলে কি লিখতে হয় বলো, সমানুপাতিক চিহ্ন দিতে হয়, ঠিক আছে, তাহলে 1/λ হয়, এটা কি বুঝছো। একটা লাইন স্কিপ করছি, দরকারই নেই শেষের দিকে এসে কোনো লাইন স্কিপ করার। এখন দেখো এখান থেকে এভাবে লেখা যায় না, এফ সমান সি ইন্টু কত 1/λ লেখা যায়, সি ইন্টু 1/λ। এখন দেখো এই যে সিটা কনস্ট্যান্টটা যে উঠাবো আমরা কি করতাম আগে বলো তো, ওই যে সূত্রগুলোর মধ্যে আমরা সমানুপাতিক চিহ্ন তোলার জন্য একটা কনস্ট্যান্ট ব্যবহার করতাম, এখন কি করব সমানুপাতিক আনার জন্য আমরা কনস্ট্যান্টটাকে দূর করে দিব, তাহলে সমানুপাতিক আসবে, তাহলে এফ সমানুপাতিক 1/λ। এখন দেখো এখন এটা কি হয়ে গেছে, এটা তো সমানুপাতিক চিহ্ন, 1/λ মানে কি, একটা আরেকটার ব্যস্তানুপাতিক না, একটা আরেকটার ব্যস্তানুপাতিক, মানে একটা যদি বাড়ে আরেকটা কি হবে কমবে, তার মানে কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, তরঙ্গ দৈর্ঘ্যের কি বলো ব্যস্তানুপাতিক, হ্যাঁ বুঝছো বলো, এই তো তোমাদের কুমিল্লা বোর্ড 2023-এর প্রশ্নটা। তাহলে কি করতে হবে বলো, বুঝে পড়তে হবে। আরেকটা কথা হচ্ছে, তোমরা যে ম্যাথগুলো একটু বেশি টাফ বলতে তো কোনো কিছু নেই, যে ম্যাথগুলো একটু বেশি বুঝতে হয় আর কি, সেই ম্যাথগুলোতে যদি সময় দাও, বাকি যে ম্যাথগুলো আছে এগুলো তোমাদের কাছে এমসিকিউ এর মতো লাগবে, তার মানে যেগুলো বেশি হার্ড এগুলো বেশি সলভ করবা, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।